হযরতে বিলাল তিনি ইন্তেকাল করলেন। বিলালের ইন্তেকালের আগের একটি ঘটনা আপনাদেরকে জানা দরকার, জীবন আপনাদের পাল্টে যাবে। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের উপরই নবীজি যখন ইন্তেকাল করলো, বিরহ বেদনায় হযরতে বিলাল আবু বকরের কাছে যেয়ে বলল, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আমি বিলালকে অনুমতি দেন, আমি আর এই মদিনায় থাকবো না, আমি সিরিয়ার দামেস্কে চলে যেতে চাই। আবু বকর বলল, কেন রে বিলাল, কেন রে বিলাল, আমাদের ছেড়ে তুমি চলে যাবে কেন রে বিলাল, আমাদের ছেড়ে তুমি চলে যাবে সিরিয়ার দামেস্কে? বিলাল বলল, আবু বকর, আজকের আমার নবী নাই, যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বিলাল আর থাকতে পারবো না। আবু বকর বলল, বিলাল কিসের অসুবিধা, কি লাগবে তোমার? বিলাল বলল, আমার কিছুই লাগবে না আবু বকর, অর্থ লাগবে না, সম্পদ লাগবে না, কিছুই লাগবে না। আবু বকর, তোমরা ও নবীকে ভালোবাসো, আমি বিলাল আমিও নবীকে ভালোবাসি। আবু বকর রে, আমি বিলাল, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, তুমি আমারে আজাদ মুক্ত করে এনেছিলে রে আবু বকর, আমি বিলাল ভুলে যাই না। তবে আমি একটা কথা বলবো আবু বকর, আমাকে বাধা দিয়েন না, কারণ হলো নবীর বিরহ ব্যথা যন্ত্রণা আমি বিলাল সহ্য করতে পারবো না। আজ তো যারা মক্কায় যায়, মদিনায় যায়, নবীর রওজার কিনারে যারা যায়, অনেক হাজিরা বন্ধুরা আমার নবীর রওজার কিনারে যে চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আপনার রওজায় এসেছি, বহু দূর থেকে এসেছি, আপনার রওজায় সালাম দিয়ে গেলাম, জানি না জীবনে আর আসতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারে বড় মহব্বত করি, ভালোবাসি, আপনি আমাদেরকে ভুলে দেন না। ইয়া রাসূলুল্লাহ, কত হাজি মদিনায় যায়, মসজিদে নববীতে নবীর রওজার পাশে যে চোখের পানি ছেড়ে কত হাজি কাঁদতে কাঁদতে হাজিরা তাদের দাড়িগুলি ভিজে যায়, গায়ের জামাগুলি ভিজে যায়। হযরতে বিলাল বলল, আবু বকর, আমারে আপনি অনুমতি দেন, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলে, বিলাল রে, তুমি যদি যেতে চাও, তোমারে কেমনে জোর করে আটকায় রাখবো রে বিলাল, তবে তুমি চলে যাবে, আমাদের কি আর আজান শোনাইবে না রে বিলাল? হযরতে বিলাল বললাম, আমি আজান দিব, কিন্তু আপনারা কি আজানের পরে আমার নবীকে এনে দিতে পারবেন? আমি আজান দিয়ে যদি দেখি আমার নবী নাই, আমার নবী নাই, মসজিদে নববীতে নবী নাই, আমি বিলাল এটা কোনোদিন সহ্য করতে পারবো না। হযরতে বিলাল কাঠুরি নিয়ে তিনি যখন মদিনার থেকে রওনা হয়ে গেছে, সিরিয়ার দামেস্কে চলে গেছে। কিছুদিন পরে বিলাল একদিন ঘুমায়ে রয়েছে, গভীর রাত, আমার নবী ডাক দিয়ে বলে, এ বিলাল, এ বিলাল, এ কেমন নিষ্ঠুরতা বিলাল, এটা কেমন নিষ্ঠুরতা রে বিলাল, আজকের দীর্ঘ কয়েকদিন হয়ে গেল, আজকের বিলাল তুমি আমি নবীকে কেন আজান শোনাও না? বিলালের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বন্ধুরা আমার, বিলাল তখন দামেস্ক থেকে, সিরিয়ার দামেস্ক থেকে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মক্কায় যখন বিলাল চলে এসেছে, বন্ধুরা আমার, বিলাল এসেছে খবর পায়া সমস্ত মদিনার মানুষেরা কান্দে, সমস্ত মদিনার মানুষেরা কান্দে, বাচ্চাগুলি কান্দে, বিলাল চলে এসেছে, বিলাল চলে এসেছে, নবীর মুয়াজ্জিন চলে এসেছে।
হযরত বিলাল যখন মদিনায় চলে এলো, মদিনার মানুষগুলি, মদিনার বাচ্চাগুলি সবাই কাঁদতে কাঁদতে সব বিলালের সামনে হাজির। সমস্ত সাহাবীরা বলল, বিলাল, ও বিলাল, ও বিলাল, তুমি একবার আজান শোনাও, আমাদেরকে আজান দাও। বিলাল বলল, না না না, তোমরা আমাকে আজান দিতে বলবা না, আমি বিলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। কারণ হলো, আমি আজান দিয়ে যদি দেখি আমার নবী মসজিদে নববীর নামাজের ইমামতের জায়গায় নবী নেই, আমি বিলাল সহ্য করতে পারবো না। আমি আজান দিয়ে যদি দেখি আমার নবী নাই, আমি বিলাল সহ্য করতে পারবো না। সাহাবীরা সবাই পাগল হয়ে গেল। সবাই এসে তখন চিন্তা করলো, হাসান হুসাইনকে যদি না বলা হয়, হাসান হুসাইনকে বলতে হবে, কারণ হাসান হুসাইন না বলা পর্যন্ত আজকের বিলাল আজান দিবে না। সাহাবীরা এসে বিলালকে বলল, বন্ধুরা আমার, হাসান হুসাইন চলে এলো। হাসান হুসাইন এসে বলল, ও আমার নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন বিলাল, একটু আজান দাও, একটু আজান শোনাও। কারণ নানার ওফাতের পরে তুমি চলে গেছো সিরিয়ার দামেস্কে, কতদিন আজান শোনাও নাই, আজকে তুমি আমাদেরকে একটু আজান শোনাও। বিলাল যখন আজান দেওয়া শুরু করেছে, বিলালের আজানের আওয়াজ পেয়ে তামাম মদিনার ভিতরে আকাশ বাতাস সব যেন পুরো কম্পিত হতে লাগলো। বিলালের আজানের আওয়াজ যখন চলে গেল, মদিনার মানুষগুলি সবাই কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে সমস্ত মানুষগুলি সবাই মসজিদে নববীর সামনে এসে ভিড় জমাইল। সবাই মনে মনে বলে, নিশ্চয় আজকের বিলাল দীর্ঘদিন পরে, 6 মাস পরে বিলাল আজকের এসেছে। তিনি যখন আজান দিতেছে, নিশ্চয় নবীর সঙ্গে বিলালের কোনো কথা হয়েছে। বন্ধুরা আমার, হযরতে বিলাল, বন্ধুরা আমার, তিনি আজান দেওয়া শুরু করেছে। সমস্ত হাসান হুসাইন তিনি তানারাও রয়েছে সামনে, সাহাবী আজমাইন সবাই আছে। সমস্ত সাহাবী আজমাইন, মহিলা পুরুষ, সমস্ত বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে সবাই মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। নবীর মুয়াজ্জিন বিলাল আজকের আজান দিতেছে। বিলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বিলাল উনি যখন আজান দিতে দিতে এই পর্যন্ত এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, হযরতে বিলাল তিনি যখন এই পর্যন্ত এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, হযরতে বিলাল তিনি তাকায়া দেখে মসজিদে নববীর ইমামতির জায়গায়, তাকায়া দেখে শূন্য পড়ে আছে, আমার নবী নাই, নবী নাই। হযরতে বিলাল বিরহ ব্যথা সহ্য করতে না পেরে ওইখান থেকে তিনি বেহুশ হয়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনে পড়ে যায় বিলাল। বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায়
নবীর দেখা পাইতাম। বিলালের সম্মান মর্যাদা বেড়েছিল নবীর মহব্বতের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন না আজকের এই নবীর শানের, নবীর মহব্বতের এই নবীর শানের জালসা থেকে আমরা আজকের প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরাও বিলালের মতো আমরাও যেন নবীকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি। তাহলে বিলালের মতো সম্মান মর্যাদা বাড়াইয়ে দিবেন কে? আর জীবনের সব গুনাহ আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। নবীর সুপারিশ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বলেছিলাম 3 শ্রেণীর মানুষের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠায় নেন পৃথিবীর জমিনে। তাদের আর কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই, রোগ নেই, ব্যাধি নেই, বিমারি নেই, বিপদ নেই, মুসিবত নেই, কোনো অসুবিধা নেই, খাওয়ার চিন্তা নাই, পড়ার চিন্তা নাই, কোনো চিন্তা নেই। চিন্তার সব কিছু দায়িত্ব নিয়েছেন কে? এই 3 শ্রেণীর মানুষ কারা কারা একটু বলবো? 3 শ্রেণীর মানুষের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিজেই তার কুদরতি হাতে উঠায় নিয়েছেন। তাদের কোনো অসুবিধা নেই, টেনশন নেই। আর 4 শ্রেণীর মানুষের কবরের কোনো আযাব হয় না। বন্ধুরা আমার, এই আলোচনাগুলি আমি মোনাজাতের আগে করার চেষ্টা করতেছি। আমি মুসাফির মানুষ, 5টা মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় নিতে চাই। আপনারা এই জালসার জন্য আপনারা সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন, সহযোগিতা করবেন। বাপ, দানের এত গুরুত্ব, দানের এত মর্যাদা। হাদিস এসেছে, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখুফাহা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি দান করে আল্লাহর খুশির জন্য, আল্লাহ কিয়ামতে আরশে আজিমের নিচে তার জায়গা করে দিবেন। দানের মতো এত আশ্চর্য ক্ষমতা সম্পন্ন ইবাদত আল্লাহর জমিনে আর নাই। নবীজি বলেছেন, কোন মানুষ যখন দান করে, দান করতে দেরি তো দানের ক্ষমতা পৌঁছাতে দেরি হয় না কবরে। কারণ আপনি এখানে দান করবেন, দানের ক্ষমতা পৌঁছে যাবে কবরে। আপনার বাবা, আপনার মা কবরে আছে, দান করা মাত্রই বাবা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কবরের আযাবের ফেরেশতার ক্ষমতা তখন অচালু হয়ে যায়, ক্ষমতা কি বলে আযাব বন্ধ হয়ে যায়। দান করবেন তো কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে হাদিস, নবীজি বলেছেন। আরেকটা হাদিস শোনেন, নবীজি বলেছেন, দান করলে কি হয়? পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নবী বলেছেন, কোন মানুষ যখন দান করে তখন তার জীবনের সমস্ত পাপ, অপরাধ, গুনাহগুলি এভাবে মিটিয়ে দেয়। এই জন্য আসুন, নিশ্চয়ই বুঝেছেন আমি মুসাফির। দান করবেন তো আল্লাহ হায়াত বাড়াইয়ে দিবে, দান করবেন তো আল্লাহ রিজিকের বরকত দিবেন, দান করবেন তো আল্লাহ আরশে আজিমের নিচে আপনার জায়গা বরাদ্দ করেই দিয়েছেন। দান করবেন, বাবা মার কবরের আযাব আল্লাহ বন্ধ করেই দিয়েছেন, আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আদিমুস শান এই মহান ইসলামী জালসার জন্য ইসলামী পাঠাগার ও কুরআনিয়া মক্তবের উন্নতিকল্পে 29তম বার্ষিকী 2 দিন ব্যাপী এই মহান ইসলামী জলসার আজকের সমাপনী রজনী, শেষ রজনী। আসুন, আমি মুসাফির, আমি আপনাদেরকে দাবি করব, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আদামন চাউল দিবেন? এইগুলির দরকার তো নাকি? কে আছেন? আপনারা 10 জন ব্যক্তি 10,000 করে টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 1,000 করে টাকা দিবেন 10 জন ব্যক্তি। আমি দেখতে চাই এই 10 জন ব্যক্তি বিনা হিসাবে আল্লাহ তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমি দেখি সর্বপ্রথম আল্লাহ পাক কোন ব্যক্তিকে কবুল করে নেন তার জান্নাতি ভেশতি বান্দা হিসাবে, তিনিই দান করতে পারবেন 1,000 টাকা। যিনি 1,000 টাকা দান করবেন তাহলে বোঝা যাবে আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন ভেশতি বান্দা হিসাবে। একজন ব্যক্তি হাত উঁচু করে বলতে পারবেন, আমি মুসাফির। আপনারা বলতে পারবেন, পরবর্তীতে দিয়ে দিবেন, নামটা লেখায়া দেন, পরে দিয়ে দিবেন। একজন ব্যক্তি একটু কথা বলবেন, নাম কি? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের রবিউল মোল্লা সাহেব, রবিউল মোল্লা সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা সভাপতি রবিউল মোল্লা এই জলসা কমিটির সভাপতি, আল্লাহ পাক ওনার দানকে কবুল করে নিন। তাহলে তো আরো একটু দেওয়া উচিত। দেবে? 1000 টাকা দিয়েছেন, আর কি কিছু দরকার আছে? চাউল কি বলবো নাকি 2-4 মণি দিবেন?
বন্ধুরা আমার, তাহলে রবিউল মোল্লা ভাই আপনি আর 1000 টাকা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের জালসা কমিটির সভাপতি সাহেব জিন্দাবাদ, তিনি 2000 টাকা, জোরে বলেন মারহাবা। 2000 টাকা লেখেন, ওনার নামটা তো লিখতে হবে, আপনি কলম নিয়ে বসে থাকলে হবে না বাপ, লিখতে হবে তো। রব্বুল আলামিন 2 নম্বরে তোমার আরেকজন ব্যক্তিকে তুমি কবুল করে নিয়ে নাও। এইরকম ডিস্টার্ব করলে তো হবে না, শুনতে হবে তো। এই যে আপনার রবিউল মোল্লা, যিনি জালসা কমিটির সভাপতি, উনি 2000 টাকা ওনার নামে লেখেন। 2 নম্বরে আল্লাহ তোমার একজন বান্দাকে আল্লাহ তুমি তোমার রহমের ছায়া আচ্ছাদিত করে নিয়ে নাও, বেহেশতি বান্দা হিসাবে কবুল করে নিয়ে নাও। 2 নম্বরে কোন একজন আল্লাহর বান্দা বলতে পারেন 1000 টাকা দেবো এই নবীর শানে, নবীর মহব্বতে 1000 টাকা দান করবো জালসায়? আল্লাহ রব্বুল আলামিন তুমি তোমার বান্দাকে বেহেশতি বান্দা হিসাবে কবুল করে নিবে। দেখি 2 নম্বরে কে আছেন একজন ব্যক্তি যাকে আল্লাহ বেহেশতি বান্দা হিসেবে কবুল করে নেবেন। 1000 টাকা আমানত গাজী ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী 200 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তুমি কবরের আযাব বন্ধ করে দিয়ে দাও, তাকে তুমি বেহেশতের মেহমান কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা 2 নম্বরে তুমি তোমার একজন ব্যক্তিকে তুমি তোমার রহমের ছায়া আচ্ছাদিত করে নিয়ে নাও, বেহেশতি বান্দা হিসেবে কবুল করে নিয়ে নাও। আল্লাহ 2 নম্বরে দেখি কাকে আল্লাহ পাক কবুল করেছেন, একজন ব্যক্তি হাত তুলতে পারেন নাকি? মহিলা প্যান্ডেলে আমার মা আমার বোনেরা যারা আছেন, আপনারা কিছু টাকা পয়সা দান করে, মাগো আমি মুসাফির মানুষ, বাংলাদেশ থেকে এসেছি, আপনারা কিছু দান করেন নবীর মহব্বতে এই জালসায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিবেন, জান্নাতের মেহমান করবেন, মা খাদিজার মতো আল্লাহ আপনাদের কবুল করে নেবেন, আমিন। মুসা নবীর সেই ঘটনা মনে আছে তো? মুসা নবীর ঘটনার দিকে যাইতে হবে বন্ধুরা আমার, এই জন্য সময় বেশি নেওয়া যাবে না। আমি 2 নম্বরে একজন ব্যক্তি দেখতে চাইছি, 1000 টাকা দিবেন এই মাহফিলের জন্য। কি নাম? আলহামদুলিল্লাহ, আব্দুল সাত্তার মন্ডল, মাঠপাড়া আব্দুল সাত্তার মন্ডল সাহেব, জোরে বলেন মারহাবা। তিনি 1000 টাকা দান করলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার নবীর শানে, নবীর মহব্বতের এই জালসায় আল্লাহ তাআলা 2 জন ব্যক্তি তারা দান করেছে। আমি 3 নম্বরে দেখতে চাই আর একজন ব্যক্তি, আল্লাহ জানাকে আল্লাহ তুমি তোমার রহমের ছায়ায় তুমি আচ্ছাদিত করে নিও, বেহেশতি বান্দা হিসেবে কবুল করে নিবে আল্লাহ। 3 নম্বরে দেখে একজন ব্যক্তি আপনারা হাত তুলবেন, লেখায়া দেন, পরবর্তীতে দিয়ে দিবেন। 3 নম্বরে একজন ব্যক্তি একটু কথা বলেন, একজন ব্যক্তি একটু নামটা লেখাতে পারবেন? 3 নম্বরে একজন ব্যক্তি কে আছেন? 3 নম্বরে একজন ব্যক্তি একটু কথা বলেন। 4 জন ব্যক্তি দেখতে চাই। একজন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন, আমরা বলি আমিন। 3 নম্বরে একজন ব্যক্তি আমি দেখতে চাই, যিনি 1000 টাকা নবীর মহব্বতে এই জালসায় যিনি কুরবানি করবেন, আল্লাহ পাক তাকে বেহেশতি বান্দার কাতারে শামিল করবেন, আল্লাহ পাক রহমের ছায়া আচ্ছাদিত করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বরে একজন ব্যক্তি একটু কথা বলেন। 3 নম্বরে কোনো আল্লাহর বান্দা থাকলে একটু কথা বলেন। 500 টাকা আপনারা 500 টাকা করে দিবেন, 10 জন ব্যক্তি একটু নাম লেখান। নাম কি? একটু কথা বলেন। 500 টাকা করে 10 জন ব্যক্তি একটু নাম লেখান। আব্দুল সালাম ফকির, তিনি 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, আমরা বলি আমিন। একটু মোহাম্মদ জিয়াদ আলী বিশ্বাস সাহেব জিন্দাবাদ, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার 3 জন হয়েছে, আমি 4 জন ব্যক্তি চাইছি 1000 করে, আর একজন ব্যক্তি একটু কথা বলবেন। রব্বুল আলামিন তুমি তোমার আর একজন বান্দাকে কবুল করে নাও,
আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতের মেহমান কবুল করে নিও, রহমের ছায়া আচ্ছাদিত করে নাও। 4 নম্বরে একজন ব্যক্তিকে আল্লাহ কবুল করে নিয়ে নাও, যিনি এই নবীর শানে মহব্বতে এই জালসায় দান করবে। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে 4 নম্বরে যেই বান্দা দান করবে আল্লাহ তুমি তাকে রহমের ছায়া আচ্ছাদিত করে তুমি বেহেশতের মেহমান কবুল করে নিও, আমিন। 4 নম্বরে একজন ব্যক্তি বলেন, যিনি দান করবেন আল্লাহ পাক তাকে বেহেশতের মেহমান কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। একজন বাচ্চা 50 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নেবেন। বলেছি মহিলা মায়েরা বোনেরা আপনারা মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকা পয়সা কালেকশন করে পাঠাইয়া দেন। আপনারা কিছু লেখাতে পারেন বাকিতে, যদি নগদে না থাকে বাকিতে 200 500 1000 যদি আপনারা পারেন, এমন কোনো মায়েরা যদি থাকেন 500 টাকা বা 1000 টাকা আপনারা লেখাইয়া দেবেন, তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ আমার মাদেরকে মা খাদিজার মতো কবুল করে নেন, আমিন। তাড়াতাড়ি করে আসেন।